গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ বেশ কয়েকদিন বলতে এক সপ্তাহ ধরে আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যার কারণ হচ্ছে মিষ্টি এবং তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, তো আরও নানা কারণে শেয়ার করতে পারিনি। সেই কারণে সরি চেয়ে নিচ্ছি, ভেরি ভেরি সরি। তো যাই হোক, এখন সকাল 8:30 বাজে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে একটা সহজ টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো, খাটটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিচ্ছি। আর আমি এটা কলিন দিয়েই করছি, তাতে করে না ভীষণ পরিষ্কার হয় ভালো। তো তারপরে দেখো চারি সাইডটা আমি ক্লিন করে নিলাম একটা সুতির কাপড় নিয়ে, তাতে করে কলিন নিয়ে সেটা দিয়ে মুছে নিলাম। মানে ডিজাইন করা খাট না দেখতে যতটা সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু ততটাই কঠিন। তো যাই হোক বন্ধুরা, তো প্রথমে দেখো আমি কিন্তু চাদরটা পাতার আগে তার আগে একটা পাতলা ধরনের কাঁথা আমি পেতে দিয়েছি। তো তারপরে একটা পুরনো বেড কভার, যেটা আমি এখন আর ইউজ করি না, তো সেইটা আমি পেতে দিলাম। এতে করে কি হয়, বিছানাটা কিন্তু খুব সহজেই টান টান থাকে। তো এই চাদরটা দেখো টান টান করে তারপরে আমি চারি সাইডে ফোল্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে কতটা টান টান রয়েছে। তো তারপরে এই যে ঝাড়ুটা দিয়ে একটুখানি ঝেড়ে আর একটু টান টান করে নিলাম। তো আর আমার প্রত্যেকটা গাদলা বলো তোষক বলো সমস্তটাতেই কিন্তু কভার পরানো রয়েছে, তাতে করে জিনিসগুলো খুব ভালো থাকে, নোংরাটা কম হয়। আর তলায় এরকম বেডশিট পাতলে একটা ডাবল বেডশিট যদি ইউজ করো তোমরা, তাতে করে কিন্তু ওই গাদলা তোষকগুলো কিন্তু নোংরাটা কম হয় এবং বিছানা টান টান রাখতে কিন্তু অনেক বেশি হেল্প করে। তো তারপরে আর একটা এই যে আমি বেডশিট এখানে পেতে নিচ্ছি। তো দেখো এতে করে কিন্তু বিছানাটা খুব ওই জড়সড় কম হয় আর টান টান থাকে। আর আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, তাতে করে বিছানাটা আর বাচ্চারা জানোই তো বিছানার উপর বিশেষ বেশি করে আমদানি করে। তো সেই কারণে বিছানা যাতে তাড়াতাড়ি ওই জড়সড় না হয়ে যায়, টান টান থাকে, সেই কারণে আমি কিন্তু এই টিপসটা ফলো করি, ডাবল বেডশিট ইউজ করি। তো তোমরাও কিন্তু এই ডাবল বেডশিট ইউজ করে কিন্তু তোমাদের বিছানা খুব সহজেই টান টান রাখতে পারো। তারপরে দেখো আমি বালিশগুলো রেখে দিলাম। তো তারপরে কি করব, মশারি আর একটা ব্ল্যাঙ্কেট যেটা আমরা গায়ে দিই হালকা পাতলা, সেটাকে আমি কুশান কাভারের মধ্যে ভরে দেখো বিছানাটা কি সুন্দরভাবে অর্গানাইজ করেছি। আর এই যে মশারিটা, এটা আমি এই কাভারের ভিতরে রেখেছি যাতে করে কুশানো মনে হবে এবং মশারিটা রাখার জন্য এক্সট্রা আমাকে জায়গা খুঁজতে হবে না। তো এটা আমি কীভাবে বানিয়েছি, তো এটা তোমরা আমার ব্লগ কিন্তু ফলো করলেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। এটা আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো দেখো মশারিটা খুব সুন্দরভাবে এক কর্নারে রেখে দিলাম, তাতে করে বিছানাটাও খুব সহজে আমার অর্গানাইজ হয়ে গেল এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বিছানা টান টান রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে কি বলো তো বন্ধুরা, ডাবল বেডশিট ইউজ করা। আর ওই চাদর ব্ল্যাঙ্কেট বা গায়ে যে চাদরগুলো আমরা ব্যবহার করি হালকা শীতে, তো সেই ধরনের চাদর আর মশারিগুলো কিন্তু রাখার দারুণ কৌশল কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওতে। তো তারপরে দেখো আজকে যেহেতু মনসা পুজো, তো মনসা পুজোর এখানে মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। তো আর মিষ্টিটা তোমাদের দাদাভাই যেহেতু শরীর খারাপ, সে কারণে আমি কিছুই করতে পারিনি। মা এখানে সমস্তটা জোগাড় করছে আর আমি পুজোটা দিয়ে দেবো, কারণ মা দেবে না, মা একাদশী করেছে সেই কারণে। তো চলো এবার তারপরে স্নান টান করে সমস্ত ওইদিকে রেডি করে আসলাম। তারপরে স্নান টান করে এই যে একটুখানি আলতা পরে নেব। আর এই যে মিষ্টিও বসে পড়েছে আমার পায়ে, তো ওকে তো আমি কিছুতেই পরাবো না, কিন্তু ও জেদ ছাড়ছে না। আর ওই যে বসে আছে না প্রচণ্ড, ওর কিন্তু শরীর খারাপ। আর আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমারও কিন্তু ঠান্ডা আর কি, বিছানায় পড়ে যাব আমিও, এইরকমই আর কি মনে হচ্ছে আমার। তো যাই হোক, তো দেখো আলতাটা পরে নিচ্ছি আর বেশ অনেক দিন পর আলতা পরলাম। অ্যাকচুয়ালি আলতা পরতে আমার ভালোই লাগে না, কোনো পুজোতেই হয়তো পরা হয়, শুভ অনুষ্ঠানে আলতাটা বিশেষ করে। কিন্তু আলতা পরলে না ওই তোমার এই গোটা ঘর বাড়ি রং রং হয়ে যায় আর পা ফাটে আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার যদিও ফাটে না অতটা, তবুও আলতাটা পরি না, আমি ভালো লাগে না, আমার একটা পছন্দ না বলতে পারো। আর তারপরে মিষ্টি হওয়ার পর তো আরোই পরি না, কারণ আমি পরলে ওকেও পরতে হবে, ও ভীষণই জেদ ধরে। তো সেই কারণে
তো যাই হোক, এই যে দেখো আমি পরে নিচ্ছি, তারপরে ওকেও পরিয়ে দিলাম একটুখানি হালকা করে, কারণ ও না পড়ালে মানে ওকে যদি না পড়ায় তাহলে ও ওর ঠাম্মির কাছে গিয়ে নালিশ জানাতে শিখেছে এখন, তো সেই কারণে আরও পড়াতে হয়। তো বন্ধুরা, এই যে দেখো আমার মনসা পুজো দেওয়া কমপ্লিট আর ঘরে, তো এইভাবেই আমাদের মধ্যে দেয়। তো দুধটা যদিও না পড়ে গেছে, তো যাই হোক, তারপরে ঘরে পুজো টুজো দিয়ে এই যে রেডি হয়ে পড়েছি, যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে মনসা পুজোরই। আর আজকে তো অনেকের বাড়িতে নিমন্ত্রণ এবং মনসা পুজো হচ্ছে, তো সেই কারণে, আর এটা হচ্ছে আমাদের পাশেই একদম, তো না গেলেই নয়। তারপরে রাত্রে আবার আরেকটা নিমন্ত্রণে যেতে হবে, সেটাও মনসা পুজোরই, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে মনসা পুজো হয়েছে, তারই নিমন্ত্রণ রয়েছে। তো আরও 2 জায়গায় ছিল, তো সেগুলো আর যেতে পারলাম না, কত জায়গায় যাব। আর তারপরে হচ্ছে নিজে মনসা পুজো করেছি ঘরে, লবণ খেতে পাবো না, তো কোনো জায়গায় গিয়ে ওই প্রসাদ ছাড়া আর কোনো কিছুই ধরো খেতেও পাবো না। তো যাই হোক, খাওয়াটাও বড় কথা নয়, যেহেতু একদিনে এতগুলো মানে জায়গায় নিমন্ত্রণ, তো একদিনে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই বাড়িতেই যাব। আর এই যে আমরা চলে এসেছি, আর খেয়ে এই যে প্রসাদ দিয়েছে, আর এই যে মাকে তোমাদের দেখিয়ে দিলাম, তো খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আর এই যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে আমার মামার বাড়ির মনসা পুজোর মানে মায়ের বিসর্জনের দিন। তো সেই দিন ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে শেয়ার করে দিলাম এই ভিডিওতেই। তো এই যে সকলে মিলে আমরা চলে এসেছি ওই মামাদের বাড়ির কাছেই পুকুরে। তো এই যে দেখো, মামারা চলে গেছে ঠাকুর বিসর্জন করতে, আর আমি উপর থেকে ভিডিওটা একটুখানি শ্যুট করলাম। তো দেখো, আর চারিদিকের মানে কি বলবো, গাছপালাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো আর পুকুরের জলটাও ভীষণ ভালো, যদিও বর্ষার জল তো একটু মানে কি বলবো ঘোলাটে টাইপের। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মায়ের বিসর্জন পর্ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আশা করব তোমরা কেউ আমাকে ভুলে যাওনি, কারণ এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণে। তো সকলে আমার পাশে আছো, তো যাই হোক, পাশে থেকো, ভালো থেকো, সকলকে সুস্থ রেখো। আর তোমরাও কেমনভাবে মানে মনসা পুজোর দিনটা কাটালে সেটাও আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।